হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, তোমাদেরকে আজকে এমন একটি প্রেমের গল্প শোনাবো যেই গল্পটি শুনলে তোমার হৃদয়টা হালকা হয়ে যাবে। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করছি। গল্পের নাম ভেজা চিঠির শেষ পাতা। প্রথম দেখা, প্রথম স্পর্শ। রৌদ্র জ্বলা দুপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে বসে অরণ্য চুপচাপ বইয়ের পাতায় চোখ রাখলেও মনটা ছিল উড়ন্ত। পাশেই ছিল চারু কলের প্রাঙ্গণ। একটা হালকা সুর ভেসে আসছিল কারো গিটারের। ঠিক তখনই তাকে দেখল একটি মেয়েকে, সাদা কালো সালোয়ারে, চোখে গভীর এক বিষণ্ণতা আর হাতে একটি ছেঁড়া খাতা। মেয়েটির নাম ছিল নায়লা। প্রথম দেখাতেই অরণ্যর বুকে ভেতর কিছু একটা নড়ে উঠেছিল। না, এইটা শুধু ভালো লাগা ছিল না, যেন এক হারিয়ে যাওয়া আত্মার খোঁজ পাওয়া। নায়লা এসেছিল ওর ভাইয়ের মৃত্যুর শ্রমণে একটার প্রদর্শনী দেখতে। ছোট ভাই ছিল চারুকলার ছাত্র, কিছুদিন আগেই এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেদিন অরণ্য শুধু তাকিয়ে ছিল, কিছু বলতে পারেনি। কিন্তু ভাগ্য আবার তাদের সামনে আনলো বন্ধুত্ব থেকে প্রেমে। পরের সপ্তাহে টিএসসির বই পড়ার ক্লাবে আবার দেখা হয় তাদের। এবার অরণ্য সাহস করে কথা বলল, আপনি গত সপ্তাহেও এসেছিলেন তাই না? নাইলা একটু হাসলো। তখন একটু ভেতরের গ্যালারিতে গিয়েছিলাম। কথা বাড়তে থাকে। অরণ্য বুঝতে পারে এই মেয়েটার ভেতরে বাঁশ সমান কষ্ট। সে হাসে, কিন্তু সেই হাসির পিঠ তরেই লুকানো থাকে কান্না। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। প্রতিদিনের চিঠি, প্রতিদিনের কফি, হেঁটে চলা সেই চারুকলার রাস্তা দিয়ে। একদিন অরণ্য বলে ফেলে, নাইলা, তোমাকে ভালোবাসি। নাইলা চুপ করে থাকে, চোখে জ্বর। আমি কাউকে কষ্ট দিতে চাই না অরণ্য। আমি ভালোবাসতেই ভয় পাই। যাদের ভালোবাসি তারা সবাই চলে যায়। অরণ্য তার হাত ধরে, আমি যাব না। পর্ব 3 থেকে শেষ পর্বের মধ্যে থাকবে নাইলার মানসিক কষ্ট, অতীতের ট্রমা, অরণ্যের লড়াই, ভালোবাসার দৃঢ়তা, সমাজ ও পারিবারিক বাধা, নাইলার হঠাৎ অন্তর্ধান। কিছু বছর পর অরণ্যর খোঁজে ফেরা, শেষ চিঠি, ভেজা চিঠির শেষ পাতা। নাইলার সঙ্গে পরিচয় 1 মাস কেটে গেল। প্রতিদিন দেখা না হলেও টিএসসি সেই পুরনো বেঞ্চটা যেন তাদের নীরব সাক্ষী হয়ে উঠেছিল। নাইলা খুব কম কথা বলতো, আর অরণ্য অনেক কথা। সে এমন এক ছেলেই যার হাসিতে লুকানো থাকে হাজারটা স্বপ্ন, কিন্তু চোখে অনেক অভিমান। নাইলার জীবনের গল্পটা ধীরে ধীরে খুলতে শুরু করল। একটি পুরনো চিঠির সন্ধান। গল্পটির নাম ভেজা চিঠির শেষ পাতা। এবারে আমরা অন্ধ এবং প্রেমিকার ভয়ানক পরিণতি দেখে নেব। সময় পেরিয়ে যাচ্ছে। অরণ্য আর নাইলার বন্ধুত্ব এখন অনেক গভীর। নামহীন এক ভালোবাসা, যেটার কোনো শিরোনাম নাই, কিন্তু হৃদয়ের গভীরে জমা হওয়া অগণিত অনুভব। একদিন নাইলা অরণ্যকে বলল, তোমার সাথে যত বেশি জড়িয়ে পড়ছি তত বেশি ভয় পাচ্ছি। অরণ্য অবাক, কেন? নাইলা চুপ করে কিছুক্ষণ থেকে বলল, আমি একবার ভালোবেসেছিলাম। ওর নাম ছিল রবিন। আমরা বুঝেন কলেজ লাইফে প্রেমে পড়ি, কিন্তু যখন আমি ভাইয়ার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ি, তখন সে আমার পাশে না থেকে অন্য কাউকে বেছে নেয়। নাইলা হঠাৎ উঠে দাঁড়ালো, চোখের কোণে জল। ভালোবাসা আমার কাছে বিশ্বাসঘাতকতা। আমি কারোর প্রতি আর কোনো অনুভব রাখতে চাই না, কিন্তু তুমি আমায় আবার দুর্বল করে দিচ্ছ। অরণ্য এগিয়ে এসে বলল, তোমার সেই ভাঙা বিশ্বাসটাকে আমি সময় দিয়ে জোড়া লাগাতে চাই। তুমি আমায় বিশ্বাস করতে পারো নায়লা।
নায়লা কাঁদতে কাঁদতে বলল, আমার নিঃশ্বাস আজকাল কাগজের মতো, একটু ভেজা খেলেই চিড়ে যায়। এরই মধ্যে একদিন অরণ্য তার বাবাকে নায়লার কথা জানালো। অরণ্যর বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যার চিন্তাধারায় এখনও ভালো নেই, মানে ঘরোয়া ও অভিজাত পরিবারে বড় হওয়া মেয়েই। বলে, ছেলের বাবা হিসেবে বলছি, এই মেয়ের পারিবারিক ইতিহাস একেবারেই গ্রহণযোগ্য না। ভাই আত্মহত্যা করেছে, মেয়ে ডিপ্রেশনে ভোগে, তুমি জি পাগল। অরণ্য বলল, আমি ওর পাশে থাকতে চাই। কারণ ওর জীবনে সবাই ওকে ছেড়ে গেছে। আমি হব সেই মানুষ যে কোনো দিন যাবে না। বাবা কড়া গলায় বললেন, তুমি যদি ওকে বিয়ে করো, এই বাড়ি থেকে তোমার সব সম্পর্ক শেষ। অরণ্য চুপ, কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে নায়লার চোখের জলগুলোর কথা মনে করল। এক সন্ধ্যায় অরণ্য বই হাতে জিএসসিতে গেল, কিন্তু নায়লা আসেনি। সেদিন নায়লার মোবাইল বন্ধ, ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড, হোস্টেলে খোঁজ নেই। নায়লা যেন হঠাৎ করে আকাশ থেকে ঝরে পড়ল, কোথাও নেই। কয়েকদিন পর অরণ্য ডাক পায়ে একটা খামে ভেজা কাগজে লেখা চিঠি। আমি যাচ্ছি অরণ্য, আর ফিরব না। তোমাকে ভীষণ ভালোবাসি বলেই তোমার জীবন নষ্ট করতে পারবো না, ক্ষমা করে দিও। অরণ্য স্তব্ধ হয়ে বসে থাকি টিএসসির সেই বেঞ্চে, চারদিক নিস্তব্ধ। এ পর্বে থাকবে নায়লার হঠাৎ উধাও হওয়ার রহস্য, অরণ্যর পাগলের মতো খোঁজ। সময় চলে যাওয়ার পর 5 বছর পর এক পুরনো বইয়ের পেছনে পাওয়া আরেকটি চিঠি, এক অসমাপ্ত প্রেমের শেষ পরিণতি। নায়লার চলে যাওয়ার পর অরণ্যর জীবন থেমে যায়। প্রতিদিন সে টিএসসির বেঞ্চে বসে থাকত, যেখানে তারা একসাথে বসত। প্রতিদিন সেই পুরনো পথগুলো হাঁটত, যেসব পথে নায়লার ছায়া মিশেছিল। বন্ধুরা বলতো, ভুলে যা ভাই, মেয়েটা তো তোকে ছেড়ে চলে গেছে। কিন্তু অরণ্য জানতো নায়লা ওকে ছেড়ে যায়নি, সে হারিয়ে গিয়েছে নিজের কষ্ট থেকে, নিজের অতীত থেকে। মাস কেটে বছর, আর অরণ্য তীব্র যন্ত্রণা নিয়ে জীবনে হাঁটতে থাকে। পরিবার থেকে বেরিয়ে এসে একা এক ফ্ল্যাটে থাকতো, লেখালেখি করত, পত্রিকায় কবিতা ছাপাতো। তার কবিতার একটা লাইনের লেখা ছিল, ভালোবাসা যদি বোঝা হয়, তবে আমি সেই বোঝা চিরকাল বয়ে নিতে রাজি। 5 বছর পর, 5 বছর কেটে গেছে। একদিন পুরনো বইয়ের দোকানে পুরনো বই খুঁজতে গিয়ে হঠাৎ একটি খাতার ভেতর এক চিঠি খুঁজে পায় অরণ্য। চিঠিটি ছিল নাইলার হাতে লেখা, তার লেখা ছিল চীনা হস্তাক্ষর। অরণ্য, জানি আমি তোমার জীবন থেকে পালিয়ে এসেছিলাম। বিশ্বাস করো, আমার পক্ষে আর সম্ভব ছিল না। আমি ভয় পেয়েছিলাম, ভালোবাসা, হারিয়ে যাওয়া, তোমার জীবন নষ্ট করে ফেলা। আমি তখন মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। চিকিৎসা চলছিল, পরিবার থেকে দূরে মানসিক ক্লিনিকে ছিলাম। আমি জানতাম না আমি আবার কখনো স্বাভাবিক হব কি না। আজ 5 বছর পর যখন এই চিঠিটা লিখছি, তখনও তোমার স্মৃতি আমার সাথেই আছে। তুমি যদি কখনো আমাকে আবার দেখতে চাও, আমি এখন থাকি কক্সবাজারে, সমুদ্রের ধারে ছোট একটা লাইব্রেরি চালাই। যদি সত্যিই ভালোবাসো, তুমি আসবে। নাইলা। চিঠিটা হাতে নিয়েই অরণ্য কাঁদতে শুরু করলো। বুকের ভেতরে এতদিন জমে থাকা কান্না যেন একসাথে ছুটে বেরিয়ে এলো। শেষ দেখা, অরণ্য ছুটে গেল কক্সবাজার। দিনরাত ট্রেনে, বাসে, পায়ে হেঁটে পৌঁছে গেল সমুদ্রের ধারে সেই ছোট্ট লাইব্রেরিতে। ভেতরে ঢুকে দেখে একটি মেয়ে, এখন কিছুটা বদলে যাও, কিন্তু সেই চোখ, সেই বিষণ্ণ দৃষ্টি এখনও আছে। নাইলা তাকালো, অরণ্য তাকালো, দুজনেই নিশ্চুপ। অরণ্য শুধু বলল, তুমি পালিয়ে গিয়েছিলে, কিন্তু ভালোবাসা তো পালায়নি। নাইলা চোখে জল নিয়ে বলল, ভালোবাসা ভিজে যায়, কিন্তু শুকায় না কখনো। তারা আলিঙ্গনে জড়িয়ে গেল। তবে সুখ এখানেই শেষ নয়। বছর 2 পর নাইলার ক্যান্সার ধরা পড়ে, দীর্ঘ হয়ে গেছে। এই কাহিনী যখন লেখা হচ্ছে, নাইলা আর নেই। অনন্য প্রতিদিন সমুদ্রের ধারে বসে থাকে, হাতে সেই ভেজা চিঠি শেষ পাতা। চিঠি শেষ লাইনে লেখা ছিল,
যদি ভালোবাসো তাহলে চলে এসো আমার পাশে। বাকি জীবনটুকু কাঁদলেও তোমার কান্নার শব্দটাই হবে আমার শান্তি। এ ছিল এ কাহামত অসমাপ্ত ভালোবাসার চিরন্তন কাহিনী। ভালোবাসা ভাঙে, ভালোবাসা কাঁদায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। ভেজা চিঠির পাতাগুলোর মতো যত পুরনো হয় তত হৃদয়ের কাছাকাছি হয়ে ওঠে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাবার জন্য। ধন্যবাদ।